হ্যাঁ, শাকিব ভাই ইজ দ্য লাস্ট ওয়ান, দ্যাটস ইট, ডান। ডিবেট ক্রিয়েট করার ট্রাই করবেন, দ্যাটস ইট। এই মুহূর্তে আমাদের মিডিয়াতে একটি বিষয় নিয়ে বেশ বড় কন্ট্রোভার্সি চলছে, উইচ ইজ শাকিব খান অ্যান্ড আরফান নিশোর মধ্যে যে বিতর্কটি চলছে। সো এই সম্পর্কে আপনার অপিনিয়ন কি? ওকে, আমি একটু বড় করে বলি। Sure. হ্যাঁ, যেমন বাস্কেটবল খেলা দেখেন কিনা আপনারা? বাস্কেটবল দেখেন তো, মাইকেল জর্ডান ওইখানের গোট, হ্যাঁ, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, হি ইজ গোনা বি অলওয়েজ দ্য গোট। প্রতি প্রজন্মে একজন করে আসবে যে অনেক ভালো খেলবে, তার সাথে মাইকেল জর্ডানের তুলনা হবে। মাইকেল জর্ডান ইজ দ্য বিজনেস। বাট মাইকেল জর্ডান ইজ দ্য বিজনেস। ওনার নাম না আনলে বিজনেসটা হবে না। সো প্রত্যেকটা বিজনেসই এরকম, যখন আসবে তো আপনি সবসময় ওই পার্সনটাকে রাখবেন যে বিজনেস, তার পাশে আপনি আরেকজনকে দাঁড়া করাবেন, দাঁড়া করায় আপনি ওটার একটা মানে ডিবেট ক্রিয়েট করার ট্রাই করবেন, দ্যাটস ইট। আমার স্টার আমার সামনে আসলে আমি এরকম হয়ে যায়। ইভেন শাকিব ভাই একদিন আসছে, আমি লাইক ও মাই গড, নট এরকম। তো ও আসছে, ও এসে কথা বলা শুরু করলো, দেন ও আমাকে অনেকক্ষণ কথা বলে তারপরে আস্তে আস্তে আমি ইজি হলাম। আপনি MR9 এর চরিত্রে অভিনয় করেছেন, অ্যান্ড এই মুভিটি বাংলাদেশ আর হলিউডের অনেক বড় একটি প্রোডাকশন, ক্যাস্টও অনেক ভালো। এই মুহূর্তে আপনার কি মনে হয় বাংলাদেশের নেক্সট বিগ সুপারস্টার কে হতে পারে? আপনি, আরফান নিশো, আরেফিন শুভ, এই তিনজনের মধ্যে কার সবচেয়ে বেশি পোটেনশিয়াল আছে বলে আপনি মনে করেন? ফার্স্ট অফ অল, দেয়ার উইল নেভার বি অ্যানাদার সুপারস্টার। হ্যাঁ, দ্যাটস দ্য ট্রুথ। ইভেন হলিউডে যদি তাকান, হ্যাঁ, অনেক স্টার হচ্ছে। ক্রিস হেমসওয়ার্থ থেকে শুরু করে যারা আছে এখন সবাই স্টার। বাট যদি বলেন যে টম ক্রুজ হবে কিনা, হবে না। জনি ডেপ হবে কিনা, আরেকটা হবে না। আর্নল্ড হবে কিনা, হবে না। সোশ্যাল মিডিয়া একদমই আমাদেরকে এত অ্যাভেলেবল করে ফেলেছে। ইভেন ক্রিস হেমসওয়ার্থ ডেইলি ভিডিও আপলোড দেয়, ডোয়াইন জনসন এভরিডে ভিডিও আপলোড দেয়, দুইটা তিনটা করে। এই অ্যাভেলেবিলিটি আমাদেরকে ওই চার্ম নষ্ট করে ফেলবে সবসময়। আমিও অনেক অ্যাভেলেবল সোশ্যাল মিডিয়াতে। সো নো ওয়ানস গোনা বি সুপারস্টার। হ্যাঁ, শাকিব ভাই ইজ দ্য লাস্ট ওয়ান, দ্যাটস ইট, ডান। এরপরে যেটা হবে, ইউল হ্যাভ লট অফ স্টার্স যারা কাজ করবে, প্রজেক্ট ভালো করবে, ওটা নিয়ে আমরা অনেক মাতামাতি করব, তারপর আবার ভুলে যাব, তারপর আরেকটা কাজ আসবে, আবার মাতামাতি করব। দ্যাটস হাউ ইটস গোনা গো অন। আর পোটেনশিয়ালের জায়গাটা, এটা আসলে দর্শক বিচার করতে পারবে। এটার বিচার করার ক্ষমতা আমার বা আমার কোনো কো আর্টিস্টের নাই, এটা দর্শকের হাতে।